প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে তোমাদের আলোচনা করব দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12 তোমাদের যে থার্ড সেমিস্টার, এই থার্ড সেমিস্টারে ভূগোল বিষয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় রয়েছে মহীসঞ্চরণ মতবাদ, যেটা হচ্ছে ভূগাঠনিক বিদ্যা। ঠিক আছে, তো এই ভূগাঠনিক বিদ্যা থেকে আজকের এই কতগুলো আমি প্রশ্ন উত্তর আলোচনা করব। তার আগে প্রথমেই ডিটেলস একটু আলোচনা তোমাদের করে দিই, তাহলে খুব সহজেই সেই প্রশ্নগুলো তোমরা রপ্ত করতে পারবে। তো দেখো, তোমাদের প্রথম যে পার্টটা আমি এখানে রেখেছি, যে 1912 সালে জার্মান ভূগোলবিদ আলফ্রেড ওয়েগনার, ঠিক আছে, তো এই আলফ্রেড ওয়েগনার ডাই এন্টারস্টক দেয়ার কন্টিনেন্ট অ্যান্ড ওজন, এই গ্রন্থে প্রথম মহীসঞ্চরণ মতবাদ প্রকাশ করেন। এটা হচ্ছে গ্রন্থটার নাম, তোমরা অবশ্যই এটা ভালো করে কিন্তু নোট করে রাখবে। প্রথম মহীসঞ্চরণ মতবাদ তিনি প্রকাশ করেন। তো 1620 সালে এই মহাদেশের সঞ্চরণের কথা প্রথম ফ্রান্সিস বেকন নোভাম অর্গানাম, তিনি নোভাম অর্গানাম গ্রন্থে বলেছিলেন যে উক্ত গ্রন্থে তিনি প্রথম দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার যে সাদৃশ্য সে কথাটি বলেছিলেন। আর মহীসঞ্চরণ মতবাদের যিনি জনক তিনি হলেন আলফ্রেড ওয়েগনার। ঠিক আছে, আর আলফ্রেড ওয়েগনারের গ্রন্থের ইংরেজি যে অনুবাদ এটা প্রকাশিত হয় হলো 1924 সালে। 1924 সালে কি দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশিয়ান। তো এই হচ্ছে এখানে দেখো তোমাদের রয়েছে মানে 2.25 মিলিয়ন, 225 মিলিয়ন বছর আগে, 150 মিলিয়ন বছর আগে, 100 মিলিয়ন বছর আগে কেমন ছিল, আর বর্তমান পৃথিবীটি কেমন। তো এইভাবে কিন্তু পরপর এই ছবিটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এটা 1, 2, 3, এটা 4 বর্তমান পৃথিবী। তো মহীসঞ্চরণ মতবাদ হচ্ছে এই যে প্যানজিয়া আর প্যানথালাসা, টেথিসাগর, এইগুলো আমি আলোচনা করব। দেখো, মহীসঞ্চরণ মতবাদ মানে প্যানজিয়া, যেটা গ্রিক শব্দ প্যান অর্থ সমস্ত, মানে অল, আর জিয়া অর্থাৎ কি ভূখণ্ড, মানে প্যানজিয়া হচ্ছে অর্থ হচ্ছে সমস্ত বা সমগ্র ভূখণ্ড। আর ওয়েগনারের মতে কার্বনিফেরাস যুগের আগে বর্তমানের বিভিন্ন যে মহাদেশগুলো একসাথে একটা বৃহৎ স্থলভাগ রূপে অবস্থান করতো, যাকে ওয়েগনার এই প্যানজিয়া নামকরণ করেছে। এবার জানবো প্যানথালাসাটা কি। আর প্যানথালাসা হচ্ছে, দেখো, প্যানজিয়াকে বেষ্টন করে থাকা বিশাল জলরাশিকে ওয়েগনার প্যানথালাসা নামকরণ করেন। এটাও কিন্তু গ্রিক গ্রিক শব্দ প্যান অর্থাৎ কি, প্যান অর্থ হচ্ছে অল মানে সমস্ত, এবং থালাসা অর্থাৎ সি। ঠিক আছে, এখান থেকে এই প্যানথালাসা শব্দটা কিন্তু এসেছে। সুতরাং প্যানথালাসার যে অর্থ সেটা বলতে বোঝা যায় সমগ্র সমুদ্র, মানে প্যানজিয়ার চারপাশে যে বিশাল সমুদ্র ছিল, বিজ্ঞানী ওয়েগনার তার নাম দিয়েছে হচ্ছে প্যানথালাসা। আর টেথিস সাগর, দেখো, প্যানজিয়ার মাঝখানে নিরক্ষীয় অঞ্চল বরাবর টেথিস নামক সমুদ্র ছিল, সেটা হচ্ছে টেথিস সাগর। আর আঙ্গারল্যান্ড বা লরেসিয়া কি, টেথিস সমুদ্রের উত্তর দিকে অবস্থিত যে প্যানজিয়ার উত্তরভাগের ভূখণ্ড, তার নাম হচ্ছে অঙ্গারল্যান্ড বা লরেসিয়া। এটি উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, এই ভূখণ্ডগুলোর অন্তর্ভুক্ত। আচ্ছা, গন্ডোয়ানা ল্যান্ড কি, এটা হচ্ছে ওই যে টেথিস সাগর বললাম, যেটা সেই টেথিস সাগরের দক্ষিণে প্যানজিয়ার দক্ষিণ ভাগের যে ভূখণ্ড তার নাম হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, উপদ্বীপে ভারত, অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা এই ভূখণ্ডের অন্তর্ভুক্ত। জিগসফিট কি, জিগসফিট হচ্ছে আলফ্রেড ওয়েগনার মহীসঞ্চরণ তত্ত্বে আফ্রিকার দুই আমেরিকার যে উপকূল সমভূমির সাদৃশ্য তাকে কার্বনিফেরাস যুগের পূর্বে এক অতিকায় দক্ষিণ গোলার্ধের মহাদেশ বা গন্ডোয়ানা ল্যান্ডের সেই ধারণাটি প্রস্তাব করেন, এবং এই আটলান্টিক মহাসাগরের দুপাশে উপকূল ভাগকে, এটা আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে এরা পরস্পর একটা জোর লাগানো যায়, এটাকেই জিগসফিট বলে। আর প্যানজিয়ার উত্তর ভাগের যে ভূখণ্ড যেটা হচ্ছে আঙ্গারল্যান্ড বা লরেসিয়া, আর দক্ষিণ ভাগের ভূখণ্ড কি, সেটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। দুটো কোশ্চেন হয়ে গেল এখানে। মনে রাখবে, প্যানজিয়া ভাঙনের পরবর্তীতে ভূখণ্ডের যে স্মরণ সেটাকে ওয়েগনার মেরু থেকে যাত্রা নামে অভিহিত করেছেন, ফ্লাইট ফ্রম দ্য পোল। আফ্রিকা কেন্দ্রিক প্যানজিয়ার সরকার তখন কিন্তু দক্ষিণ মেরু থেকে শুরু হয়েছিল, তাই এই স্মরণকে মেরু থেকে যাত্রা বলা হয়। আচ্ছা, গ্লোসোপটেরিস কি, এটা হচ্ছে ফান জাতীয় উদ্ভিদ জীবাশ্ম, মেসোসারাস ছোট কুমিরের জীবাশ্ম, আর মার্সুপিয়াল ওপেসাম হচ্ছে ক্যাঙ্গারু জাতীয় প্রাণীর জীবাশ্ম। লুম্বিসিড এটা কেঁচোর জীবাশ্ম। আর মহীসঞ্চরণের যে প্রয়োজনীয় শক্তি সেটা হচ্ছে দুটো, একটা হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল, একটা জোয়ারি শক্তি। ঠিক আছে, আর কম্পিউটার মডেলের সাহায্যে মহীসঞ্চরণের প্রমাণ দেনকে ইসি বুলার্ড।
আর প্যানজিয়া মোট দুবার ভেঙেছে, একটা কার্বনিফেরাস যুগে আর একটা মেসোজয়িক যুগে, এই দুটো যুগে। তো শিলার যে পুরাচুম্বকত্ব, এটা বিশ্লেষণ করা যায় হচ্ছে গ্যালভ্যানোমিটার যন্ত্রের সাহায্যে। মহাদেশের সঞ্চালন ঘটছিল উত্তর থেকে উত্তর দিকে আর হচ্ছে পশ্চিম দিকে। এই পার্টগুলো রয়েছে এখানে। আর এবারে দেখো আমি কতগুলো কোয়েশ্চেন তোমাদের আলোচনা করছি। প্রশ্ন হচ্ছে দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশিয়ান গ্রন্থটি লেখেন ওয়েগনার। আদি জলভাগ বলতে কি বোঝায়? প্যান্থালাসাকে। প্যানজিয়ার যে দক্ষিণ অংশ এটি কী নামে পরিচিত? গন্ডোয়ানা ল্যান্ড। আর এই যে আঙ্গারল্যান্ড আর গন্ডোয়ানা ল্যান্ড এর মধ্যে সংকীর্ণ যে অগভীর সমুদ্র তার নাম টেথিস সাগর। প্যানজিয়ার কেন্দ্রে কোন মহাদেশ অবস্থান করত? আফ্রিকা। কোন বলের প্রভাবে মহাদেশগুলি পশ্চিম দিকে সঞ্চালন ঘটে? জোয়ারি বল। আটলান্টিক মহাসাগরের দুপাশের উপকূল বরাবর ও মহাদেশগুলোর একসাথে জোড়া লাগানোর যে ঘটনা সেটা জিগস অফ ফেট নামে পরিচিত। মহাদেশের অনুভূমিক সঞ্চালন তত্ত্বের প্রবক্তা এফ.বি. টেলর। প্যানজিয়ার মোট কতবার ভাঙন ঘটেছে? দুবার। মই সঞ্চালন মতবাদ অনুসারে ভারতের সঞ্চালন ঘটেছে উত্তর দিকে। মই সঞ্চালন মতবাদে মহাদেশীয় ভূখণ্ডগুলি কোন মেরু থেকে যাত্রা শুরু করেছিল? দক্ষিণ মেরু। মই সঞ্চালনের সপক্ষে একটি পুনর্জীবী প্রমাণ উদ্ভিদের জীবাশ্ম। ওয়েগনারের মতে মহাদেশীয় সঞ্চালনের শক্তি প্লবতা ও জোয়ারি শক্তি। জিগস অফ ফিট এটা বিভিন্ন মহাদেশের প্রান্তভাগের মিলের যে সমতা, অপশান এ। মই সঞ্চালন তত্ত্বের সপক্ষে যুক্তির সঙ্গে যুক্ত নয় সমস্থিতি মতবাদ। আচ্ছা, তো অবশ্যই পর্বটি ভালো লাগলে কিন্তু তোমরা প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে অনেক, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। এবার তোমাদের আরও কতগুলো প্রশ্ন, এগুলো যেমন কি তোমরা এমসিকিউ আকারে পেলে না কতগুলো অপশান, এবার আমি তোমাদের এসিকিউ মতন করে কতগুলো প্রশ্ন আলোচনা করছি, এগুলো একবার তোমরা দেখে নাও। যেমন দেখো এখানে হচ্ছে এখানে হেডিং করেছি যে মহাদেশীয় সঞ্চারণ তত্ত্ব, যেটা হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। তো এই মহাদেশীয় সঞ্চারণ এর বিষয়ে প্রথম যে ধারণা যিনি দেন তিনি কে? তিনি হচ্ছে ফ্রান্সিস বেকন, 1620 অর্থাৎ 1620 সালে। ফ্রান্সিস বেকনের লেখা কোন বই থেকে এই মহাদেশীয় সঞ্চারণ বিষয়ে ধারণাটা পাওয়া যায়? সেটা হচ্ছে নোভাম অর্গানাম, যেটা আগেও আমরা জেনেছি। দক্ষিণ আমেরিকার আটলান্টিক মহাসাগরীয় উপকূল এবং আফ্রিকার আটলান্টিক উপকূলের মধ্যে কিছুটা সাদৃশ্য প্রথমে খুঁজে পান যিনি, তিনি হলেন বিজ্ঞানী ফ্রান্সিস বেকন। নেক্সট, আটলান্টিক মহাসাগরের দুই প্রান্তের মধ্যে সাদৃশ্য প্রথম চিহ্নিত করেন কোন বিজ্ঞানী? আলেকজান্ডার ভন হামবোল্ট। আটলান্টিকের উভয় পাশের উপকূলভাগ সরে যাওয়ার বা সঞ্চারণের ধারণা প্রথম কে দেন? উত্তর করো অ্যান্টোনিও স্নাইডার পেলিগ্রিনি। দ্য ফেসেস অব দ্য আর্থ গ্রন্থটির লেখক হলেন এডওয়ার্ড সুয়েস। পৃথিবীর গঠিনীভবন প্রক্রিয়া বন্ধ হয়নি এবং অপেক্ষাকৃত হালকা আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা ক্রমশ ভূপৃষ্ঠের উপর দিকে উঠে আসছে, একথা বলেছেন ভূবিজ্ঞানী এডওয়ার্ড সুয়েস। সিয়াল আর সীমা এই স্তর দুটি প্রথম ধারণা বিজ্ঞানী দেন হচ্ছে বিজ্ঞানী সুয়েজ। মহাদেশগুলি হলো হোস্ট বা উত্থিত অংশ এবং মহাসাগরগুলি হলো চ্যুতির ভূত্বকের অবনমিত অংশ, এটি বলেন সুয়েস। সুয়েসের ধারণা অনুযায়ী প্রাচীন মহাদেশের নাম কি? গন্ডোয়ানা ল্যান্ড। প্রাচীন গন্ডোয়ানা ল্যান্ডের ভূভাগে কোন যুগের প্রাণী লক্ষ্য করা যায়? প্যালিওজোইক। সুয়েস গন্ডোয়ানা ল্যান্ড বলতে কি বুঝিয়েছেন? মধ্য দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার ও ভারতীয় উপদ্বীপকে। এফ.বি. টেলর মই সঞ্চালন তত্ত্বের কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন? টার্সিয়ারি যুগে পর্বতমালার গঠনকে। টেলরের মতে কানাডা ও উত্তর ইউরোপ চ্যুতির ফলে আলাদা হয়ে গিয়ে কোন প্রাচীন ভূখণ্ডের সৃষ্টি করেছে? এটা হচ্ছে গ্রিনল্যান্ড। মহাদেশগুলির অনুভূমিক সঞ্চারণের কারণে পার্শ্বচাপে ভঙ্গিল পর্বতের উত্থান ঘটেছে, এটি বলেছেন বিজ্ঞানী এফ.বি. টেলর। টার্সিয়ারি যুগের ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করতে গিয়েই বলেছেন এফ.বি. টেলর গত 1910 সালে। তো টেলরের মতে মই সঞ্চালনের জন্য কোন বল দায়ী? জোয়ারি শক্তি। আর মই সঞ্চালন সম্পর্কে কোন বিজ্ঞানী সুসংবদ্ধ মতামত প্রকাশ করে? জার্মান আবহাওয়া জলবায়ুবিদ হচ্ছে আলফ্রেড ওয়েগনার, 1912 সালে। আলফ্রেড ওয়েগনারের মই সঞ্চালন মতবাদ সম্পর্কিত জার্মান ভাষায় প্রকাশিত পুস্তকের নাম ডাই অ্যান্সার্স দ্য কন্টিনেন্ট অ্যান্ড ওজান। আলফ্রেড ওয়েগনারের মই সঞ্চালন মতবাদ সম্পর্কিত ইংরেজি ভাষায় অনুবাদ করা পুস্তকের নাম কি? দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান। মহাদেশীয় পাতের অনুভূমিক সঞ্চালন বা গতির কথা কোন বিজ্ঞানী বলেন? ওয়েগনার। ওয়েগনারের মতে 4টি মহাদেশের ভূখণ্ডের অবস্থানে একত্রে ছিল। এই 4টি ভূখণ্ড হচ্ছে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, ভারত আর অস্ট্রেলিয়া। ওয়েগনারের মতে কোন সময় 4টে মহাদেশের অংশ একত্রে ছিল? কার্বনিফেরাস। এই যে কার্বনিফেরাস যুগের আগে, অর্থাৎ এখন থেকে প্রায় 25 থেকে 30 কোটি বছরের বেশি আগে মহাদেশগুলো একসঙ্গে সংযুক্ত হয়ে
একটা বিরাট স্থলভাগ রূপে অবস্থান করত। তো তিনি বৃহৎ মহাদেশটার নাম কি দেন? তিনি বলতে গেলে ওই আলফ্রেড ওয়েঙ্গার হচ্ছে প্যানজিয়া, সেই মহাদেশটার নাম দেন প্যানজিয়া। আর এই প্যানজিয়া কথার অর্থ আমরা প্রথমেই জেনেছি যে পৃথিবীর সমস্ত মহাদেশীয় ভূখণ্ড। প্যানজিয়াকে বেষ্টন করে একটি বিশাল মহাসমুদ্র রয়েছে যার নাম হচ্ছে প্যানথালাসা। এর অর্থ আমরা জেনে নিয়েছি। দেখো এই যে 4টে ভূখণ্ড এরকমভাবে ছিল, ঠিক আছে? আচ্ছা, তো এই যে প্যানজিয়ার প্যান্থালাসার ছবিটা দেখিয়ে দিলাম। এবার হচ্ছে প্যান্থালাসা কথার অর্থ আমরা পেয়েছি সমস্ত সমুদ্র। আর প্যানজিয়া প্যান্থালাসার ধারণা বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনারই কিন্তু দেন। আর প্যানজিয়া প্রাথমিক অবস্থায় কোন গোলার্ধে অবস্থিত ছিল? দক্ষিণ গোলার্ধের মধ্য অংশে। ওয়েগনারের মতে প্যানজিয়ার ভাঙন শুরু হয় কোন যুগে? মেসোজোয়িক যুগে। এই যে মহাদেশীয় সঞ্চারণের এখানে ছবি, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্যানজিয়ার উত্তর অংশ কী নামে পরিচিত যদি বলে, তখন করবে লরেন্সিয়া বা আঙ্গারল্যান্ড। তো এটা আমি একটু ডিটেলস বলে দিই। যে লরেন্সিয়া কথার উৎপত্তি হচ্ছে কানাডার লরেন্সীয় ভূখণ্ড এবং ইউরোপ ও এশিয়ার সংযুক্ত নাম ইউরেশিয়া থেকে। লরেন্সিয়া কোন কোন মহাদেশ নিয়ে যদি গঠিত বলা হয়, তখন করবে উত্তর আমেরিকা, ইউরোপ আর এশিয়া। প্যানজিয়ার দক্ষিণের অংশটি কী নামে পরিচিত? গন্ডোয়ানা ল্যান্ড। এবার দেখো, এই যে গন্ডোয়ানা ল্যান্ড, এই নামটা কিন্তু মধ্য ভারতে এসেছে মধ্য ভারতের যে গন্ড উপজাতিদের বাসভূমি থেকে পাওয়া এক প্রকারের জীবাশ্মের জন্য, ঠিক আছে? তো ওই জীবাশ্ম একসঙ্গে অস্ট্রেলিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা কিন্তু পাওয়া গিয়েছে। তো এবারে যদি প্রশ্ন দেয় যে গন্ডোয়ানা ল্যান্ড কোন কোন মহাদেশ নিয়ে গঠিত, তখন করবে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা উপদ্বীপ, ভারত, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা। লরেন্সিয়া ও গন্ডোয়ানা ল্যান্ড একটি সংকীর্ণ সমুদ্র দ্বারা বিচ্ছিন্ন, তার নাম কি? টেথিস সাগর, ঠিক আছে? এই যে জায়গাটা দেখে নাও, যে গন্ডোয়ানা ল্যান্ড, ঠিক আছে? আচ্ছা, টেথিস সি, এই যে টেথিস সি কিন্তু এই জায়গাটা, টেথিস সাগরটা। আচ্ছা, এরপরে রয়েছে কি, কোন যুগের পর টেথিস সাগরের উৎপত্তি হয়? সেটা হচ্ছে টার্সিয়ারি। প্যানজিয়ার কেন্দ্রস্থলে কোন মহাদেশ অবস্থান করতো? বর্তমানের আফ্রিকা মহাদেশ। প্যানজিয়া ভাঙনের পূর্বে দক্ষিণ মেরুর অবস্থান কোথায় ছিল যদি বলে, এটা করবে আফ্রিকার 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার সংযোগস্থলে। ওয়েগনারের মতে মহাদেশগুলোর সঞ্চালনের অভিমুখ লেখো। দেখো, উত্তর দিকে মনে রাখবে ইউরোপ, এশিয়া, আফ্রিকা মহাদেশ, আর পশ্চিম দিকে মনে রাখবে উত্তর ও দক্ষিণ আমেরিকা। তাহলে এই যে দক্ষিণ আমেরিকা আর যে আফ্রিকা মহাদেশ কোন উপযুগে একে অপরের থেকে দূরে সরে যায়? ক্রিটাসিয়াস যুগে। ওয়েগনারের মতে উত্তর আমেরিকা ও ইউরোপ কোন যুগ পর্যন্ত একত্রে অবস্থান করতো? এটা হলো প্লিস্টোসিন যুগ। ওয়েগনারের মহাসঞ্চালন তত্ত্বের দক্ষিণ গোলার্ধের মধ্য অক্ষাংশ থেকে মহাদেশগুলির সঞ্চালন কোন দিকে হয়? দক্ষিণা নিরক্ষরেখার দিকে। মহাদেশীয় সঞ্চালনে কোন কোন মহাসাগরের সৃষ্টি হয়? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর। তো এই যে 3টে মহাসাগর বললাম, আটলান্টিক, ভারত আর প্রশান্ত, তো কোন কোন মহাদেশের সঞ্চালনের ফলে সৃষ্টি? এটা দেখো, 2 আমেরিকার পশ্চিম দিকে সঞ্চালনের ফলে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়, আর অস্ট্রেলিয়া পূর্ব দিকে সঞ্চালিত হয় ভারত মহাসাগর হয়, আর প্যান্থালাসের অবশিষ্টাংশ প্রশান্ত মহাসাগর রূপে বিরাজ করে। তো মহাসঞ্চালনের ফলে কি কি পর্বতের উত্থান ঘটেছে? এটা করে মধ্য এশিয়ায় স্থলভাগ ও উপদ্বীপীয় ভারত কাছাকাছি আসায় মধ্যবর্তী তেথিস সাগরে পলিতে চাপ পড়ে তার ফলে আল্পস আর হিমালয় পর্বতের উত্থান ঘটেছে। হ্যাঁ, আর 2 আমেরিকার পশ্চিম দিকে সঞ্চালনের সময় পশ্চিম প্রান্ত ভূগর্ভস্থ ভারী সীমা বাধাপ্রাপ্ত হয়, ওই অংশে ভাঁজ পড়ে আন্দিজ আর রকি পর্বতমালা সৃষ্টি হয়েছে। লাস্ট কোয়েশ্চেন, ওয়েগনারের ধারণায় মেরু থেকে যাত্রা বা ফ্লাইট ফ্রম পোল বলতে কী বোঝানো হয়েছে? দেখো, যেহেতু মনে রাখবে যে সবকটা মহাদেশের দক্ষিণ মেরু থেকে শুরু করেছিল, তাই কিন্তু তিনি একে মেরু থেকে যাত্রা নামে চিহ্নিত করেছেন, যে ফ্লাইট ফ্রম পোল। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন সেট নিয়ে আমি আলোচনা করলাম প্রথম অধ্যায় থেকে। পরবর্তী ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর অবশ্যই তোমরা দেখবে চ্যানেলে এখানে পাশে জয়েন বাটন দেওয়া রয়েছে, তোমরা চাইলে প্রত্যেকে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। সেখানে তোমরা ফ্রি পিডিএফগুলো পেয়ে যাবে এবং তার পাশাপাশি কিছু এক্সট্রা তথ্য তোমরা সেখানে কিন্তু পাবে, ঠিক আছে?